ইখলাস ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমার যদি ইখলাস না থাকে, তাকওয়াদারি না থাকে, আমি আপনি যতই সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ি সারা রাত এবং সারা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে যাই আর যদি দান খয়রাত করে যাই, মানুষ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अपनी नबीजी রোজহাসরে দয়া করেন যার উপরে আপনি নবীজি রোজহাসরে দয়া করেন যার উপরে সে তো নাজাত পেয়ে যাবে صلوا على محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তাআলা, যিনি আসমান জমিনের মালিক, যিনি হচ্ছেন জান্নাত জাহান্নামের মালিক, যিনি হচ্ছেন হায়াত মউতের মালিক। কথা ঠিক না বেঠিক? সে মহান দরবারে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ রজনী আমরা চলে এসেছি। আমরা অধিকাংশ মুসলমান ভাইরা ইংরেজি মাসের গণনা সবাই হিসাব জানি, দিন তারিখ সমস্ত হিসাব আমাদের জানা রয়েছে।
কিন্তু আরবি মাসের হিসাব আমাদের কাছে খুব কম থাকে, কথা ঠিক না বেটি? এই জন্য রবিউল আউয়াল মাসে আল্লাহ পাকের হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম লাভ করেন, আমাদের মাঝে তিনি এসেছিলেন, আবার আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে উপরে নিয়ে চলে গেছেন, কথা ঠিক না বেটি? আজকে জুমার দিনে আমার এক মুসলমান ভাইয়ের বাড়িতে, আমার কিন্তু আত্মীয় না, বংশর কেউ না, কিন্তু কি আমার ভাই, কি ভাই, মুসলমান ভাই, কথা ঠিক না? ওনার হক আছে আমার উপর, ওনার হক আছে। মুসলমানের হক কয়টা? 6টা। উনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করা এটা আমার হক। এখন যদি আমি হিংসা বসে তো হিংসা মনে করি ওর সাথে আমার হিংসা আছে, শত্রুতা আছে, আমি যাব না, তাহলে সে কি মূর্খ, তার এলেম কালাম নেই, তার হিংসা অহংকার, কথা ঠিক না বেটি? আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আমি এসেছি, আমি যদি মালাউন হতাম, আমি যদি হিন্দু হতাম, আমাকে দাওয়াত দিত? এখানে কেন হিন্দু আছে কি? নাই। কারা আছে? প্রতিবেশীরা আছে। কারা আছে? প্রতিবেশী ভাই ব্রাদার, গ্রামের মানুষেরা, মুসল্লিরা দুয়াতে আসার জন্য বলেছেন, মসজিদে এলান দেওয়া হয়েছে যে সকল ভাইরা মুসল্লিরা বাবাজিরা এসেছেন তিনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি না লাভবান হয়েছে? আমরা নগদে বিশ্বাসী না বাকিতে বিশ্বাসী বলুন তো? আমরা বাকিতে বিশ্বাসী। কেন বলেন? আমরা কি হাতে কিছু পাচ্ছি আল্লাহ তাআলার কাছে? আমরা বাকিতে বিশ্বাসী। তাহলে এই যে আপনারা মসজিদে এলান শুনেছেন যে মসজিদের থেকে রওনা দিয়েছেন এক বান্দার বাড়িতে, দাওয়াত দিয়েছে আপনাদেরকে, তাই না? মিলাদ দোয়ার অনুষ্ঠান হবে, আপনারা সবাই যাবেন। যে সকল বাবাজিরা এখানে উপস্থিত হয়েছেন সে সকল ভাইরা, মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এমন হতে পারে এর ওসিলায় নাজাতের জারিয়া হয়ে যাবে। এই অবিশ্বাস আছে নাকি কাউরে? কেন জানেন? যদি ইখলাস তাকওয়া ঠিক থাকে, আপনার ঈমানদার যদি ঈমান থাকে, আপনার সত্যিকারের নিয়তে ওই নিয়তে আপনি যান, আর যদি সেরকম হুজুর তাকওয়াধারী হন তাতে আরো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো টাকার লোভে যাই, খাওয়ার লোভে, গোশ খাবো, পোল্ট্রি খাই না, গরুর গোশ খাবো, নাউজুবিল্লাহ। না, ওই বাড়িওয়ালার সামর্থ্যে যা জুড়েছে, ওই বাড়িওয়ালার যা সামর্থ্য ছিল তাই দিয়ে মেহমানদারি করেছে। কাল কিয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা যদি খাঁটি ভাবে ইখলাসের সাথে মেহমানদারি করায়, মেহমানদারি করলে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মেহমানদারি যারা করেছে সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য আছে সেরকম করেছে, আল্লাহ পাক রাজি খুশি যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন বলা হয়েছে ওই বাড়িতে খাস রহমত, বরকত, সাকিনা নাজিল হয়। যে বরকত যদি হয় আমরা কেউ দেখতে পাই নাকি? কেউ পায়? বরকত হয় দেখতে পায়, কিন্তু যদি বাড়িওয়ালা যদি ইমানদার হয় এবং হাকিকি মুসলমান হয়ে থাকে, কাজে কর্মে, উঠা বসায়, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে কাজ কর্ম করবে, অনুভব করবে কি ব্যাপার, কি ব্যাপার, আমার তো আগে এরকমটি ছিল না। বলেন সুবহানাল্লাহ। তখনই সে ভাববে নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা আমার মেহমানদারি কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই কথাটি বলতে গিয়ে এতগুলো কথা হয়ে গেল, সালামি দেওয়া হয়নি আপনাদের, তার আগেই কথা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত বাবাজিরা, আমার স্নেহের এবং আমার শ্রদ্ধা ভাজন ভাইজানেরা, আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি গ্রামের নাম কি? আলীগঞ্জ বাগানপাড়া। আলীগঞ্জ বাগানপাড়ায় এই ভাইয়ের বাড়িতে জুমার দিনে নামাজ পড়ে এসে এখানে বসা। এমন একটা সময় আমরা বসেছি, সত্যিকার খোদার কসম, আল্লাহ রাসূল নিজেই বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবাজি, আমরা তো, আমার বয়স কিন্তু কম না, 43 চলছে।
আমার বিয়ের বয়সে 20 বছর, আমি 2000 সালে বিয়ে করেছি, আল্লাহ করাইছে, আমার 3 ছেলে মেয়ে। আমি আমার ইমামতি অভিজ্ঞতায় আমি বহু জায়গায় মেলার মাহফিল করেছি, দোয়া খাই করেছি, আমি বড় বড় ওয়াজে যাই নাই। তারপর আমরা হেফজখানা শিক্ষক, সব জায়গায় যেতে পারি না, বাচ্চাদের দেখবো না মেলার মাহফিলে কি বড় বড় ওয়াজিং করতে যাব না, আমার কোনো টাইটেল সার্টিফিকেট নেই। কিন্তু আল্লাহ তাআলা ওইটা ইমানদার লোক ছাড়া কেউ চিনতে পারবে না, ভিতরের তাকওয়া পরেশগারিতা কেউ বুঝতে পারবে না। তখন আমি দুনিয়ামুখী নই, সত্যিকারের আমি দুনিয়াদারি হতে চাই না। আল্লাহ পাক মাফ করুক, অহংকার যাতে কোনো আমার মধ্যে বা কোনো আলেমের মধ্যে বা কোনো বাবাজিদের মধ্যে অহংকার না থাকে। কথা ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এই শুক্রবার এমন একটি সময় রয়েছে, সুবহানাল্লাহ বলুন। ইমাম সাহেব যখন খুতবা দান করে, ওই ইমাম তাকওয়াধারী ইমাম, পরেশগার ইমাম, আরবি তো ইহুদিরাও পড়তে পারে, কথা ঠিক না বেঠি? মুনাফিকরাও পড়তে পারে। মুনাফিক চুগলখোর সেও কোরআন পড়তে পারে, কিন্তু যখন তার দিল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কালাম তেলাওয়াত করবে, হাদিস তেলাওয়াত করবে, আর এই মুসল্লি যখন খুতবা শুনবে নড়াচড়া করবে না, যেখানে জায়গা পাবে সেখানেই বসে যাবে। ওই সময়তে যদি ওই মুসল্লি পাক্কা ইমানদার হয় আর হাকিকি মুসল্লি হয়, ওই সময় দোয়া করবে মনে মনে, হাত তুলে না, মনে মনে। খুতবা দিচ্ছে ইমাম, বলবে আল্লাহ আমি অমুক রোগে ভুগছি, আল্লাহ আপনি আমার রোগটা মুক্ত করে দেন। আল্লাহ তাআলা আমার মেয়েকে নিয়ে আমি সমস্যায় আছি, আল্লাহ তাআলা আমার ছেলেকে নিয়ে আমি সমস্যায় আছি। আল্লাহ আল্লাহ বলেছেন হারাম ব্যতীত আল্লাহ সমস্ত দোয়া কবুল করতে পারেন না, পারেন না। হারাম দোয়া আল্লাহ কবুল করবে নাকি? যে আল্লাহ আমাকে অমুক অমুক মেয়েকে আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, দিয়ে দিবে আল্লাহ? ওটা তো শরীয়তের মধ্যে না, তাহলে দোয়া কেন কবুল করবে আল্লাহ? করবে না তো, করবে নাকি? আপনি যদি বলেন আল্লাহ তাআলা জুম্মার নামাজ পড়তে এসেছে, এই জুম্মার দিনে ওয়াদা করতেছি এই মসজিদে বসে আল্লাহ যাতে করে আমি এই জুম্মা থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সে হেদায়েতটুকু আল্লাহ আপনি দান করে দেন। কি দিতে পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা পারেন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা বলুন তো আল্লাহ রাসূলের কে? স্ত্রী, সব ছোট স্ত্রী। আল্লাহ রাসূল খুবই মহব্বত করতেন, ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আয়েশা কেন কান্নাকাটি করছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিনে নাকি আপনি যখন খুতবা দান করেন, পুরুষের নামাজ পড়তে যায় আর তারা মনে মনে দোয়া করে, তাদের দোয়া কবুল করা হয়। আমি জন্য কাঁদছি, তাহলে আমাদের কি অবস্থা হবে? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা চিন্তার কোনো কারণ নাই, সংসারের সমস্ত কাজ হালকা করে দাও, নরম করে দাও, দিয়ে তুমি যায় নামাজে পাড়িতে বসে যাও, মাগরিবের আগ পর্যন্ত তুমি আল্লাহর কাছে দিদারে মগ্ন হয়ে যাও, তুমি যা দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, সত্যি আপনারা যতগুলো সংসারে কাজকর্ম করেন, মনে করেন না যে এটা বিফলে যাবে না। স্ত্রী যদি স্বামীর একটা লুঙ্গি খেচে দেয়, যদি একটা জামা খেচে দেয়, একটা টুপি ধৌত করে দিল, রান্না বান্না তৈরি করলো, এমনকি বিছানা ঝাড়ু দিয়ে দিল, বিছানা পরিপাটি করে দিল, স্বামীকে স্যান্ডেলটা এগিয়ে দিল, মনে করে মনে হয় এটা মনে আমার গোলাম না, আপনি মনে করবেন না এটা। তার কারণ হলো উনি যা যা করবেন আল্লাহ তাআলা সৎকে জানিয়ে তার আমলনামায় সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলেদের জন্য, মেয়েদের জন্য মারা কি করে? রান্না বান্না করে না, কাজকর্ম করে না, সংসারে যতগুলো কাজকর্ম করতেছে এগুলো কি সৎকে জারিয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ বলেন, এই কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন সুবহানাল্লাহ। যারা পরিমাণ কোন বান্দা বান্দি যদি নেক কাজ করে,
যারা পরিমাণ যদি বদির কাজ করে সেটাও লেখা হবে, বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে অবশ্যই আল্লাহ তাআলা লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি জুমার দিনে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার পরে এমন কি সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবার আধা ঘন্টা আগে, যেমনটি দেখেন 20 মিনিট আগে নামাজ পড়া হারাম। যখন সূর্যটা লাল হয়ে যায়, কোন কোন সময় নামাজ পড়া হারাম আপনারা সবাই জানেন। যখন সূর্য উঠে লাল হয়ে থাকে না, ওই সময় নামাজ পড়া হারাম। সূর্য ডুবে লাল হয়ে থাকে, ওই সময় নামাজ পড়া কি হারাম, তার আগে নামাজ পড়তে হবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে দোয়ার অনুষ্ঠানে আমরা বসেছি, এর কি ফায়দা রয়েছে? কি ফায়দা নেই? না শুধু এমনি তবারক খাওয়ার জন্য কি না? মানুষ তো তবারক তো হাটে বাজারে কিনে সবসময় পায়, কিন্তু বলুন তো কোন ব্যক্তি মসজিদে যদি একটা বাতাসা নিয়ে যায়, খুরমা নিয়ে যায়, সবার আগ্রহ থাকে কি থাকে না? কিন্তু কোনদিন ওই বাতাসা ওই খাগড়ায় বাসায় নিয়ে যায় কিনা কেউ? আল্লাহ তাআলা ওই ওই কি বলছে আপনার ওই যে তবারকের মধ্যে বরকত দিয়ে দিয়েছে, তাই প্রত্যেকের মনটা ওই দিকে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। তারা নেয় না, তারা নেয় না, ঠিক আছে না? কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলে হাতে গিয়ে দেয়, বড় লোক কি আর ছোট লোক কি আর গরিব কি আর দুঃখী কি, কথা ঠিক না বেঠিক? তার কারণ হলো সত্যি সত্যি ওর মধ্যে বরকত রয়েছে, শেফা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যেমন আমাদের বলি আপনাদের আমলের কথা। এক সাহাবা আজমাইন আল্লাহ রাসূল বললেন, হে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা 4000 দিরহাম দিয়ে তারপর ঘুমাবেন। কয় হাজার? 4000 দিরহাম। ওরে সুবহানাল্লাহ, আপনি এখনকার টাকা হিসাব করেন কত টাকা হয়? সবাই তো গরিব সাহাবী। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষে 4000 দিরহাম শোধ করার মতন এবং দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ পাক আমাকে দেননি। বলছে ওই সাহাবী, তুমি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে তুমি ঘুমাতে যাবা। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো মানুষ, আমার মতন চিহ্ন শূন্য সাহাবী এক খতম সারা রাত কোরআন শরীফ করার ক্ষমতা যোগ্যতা আমার নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা ভয় পেয়ে গেছো না? বলেন সুবহানাল্লাহ। তোমরা কি ভয় পেয়ে গেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনি জানেন, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, 4000 দিরহাম তোমাকে সদকা দিতে হবে না যদি তুমি শোয়ার আগে যদি 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ঘুমাও। 4000 টাকা দিরহাম দান করলে, সদকা করলে যে সওয়াব পেতে, তোমার আমলনামায় আল্লাহ তাআলা 4000 দিরহামের সদকার সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ কোরআন শরীফকে আমরা কি মনে করি বলেন? এক খতম কোরআন শরীফ আমিও তো পারবো, আমি তো হাফেজ, আমারও ক্ষমতা নেই। প্রতিদিন এক খতম কোরআন শরীফ খতম করে শোয়া কি মুখের কথা? 6 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা লাগে এক খতম কোরআন শরীফ পড়তে, একটা পারা পড়তে আধা ঘন্টা সময় লাগে। তাহলে আপনি 30 পারা, এবার কয় ঘন্টা লাগবে বলুন? 15 ঘন্টা না? সম্ভব? এখন যদি ভাই পড়ি, বাতাসের চাইতে জোরে জোরে যদি পড়ি, তাও 3 পারা হবে 1 ঘন্টায়। কিন্তু এক খতম কোরআন শরীফ পড়ে আমি আপনি কেউ কোনোদিন ঘুমাতে পারবো না। সকাল হয়ে যাবে, ফজর হয়ে যাবে, খতম হবে নাকি? হাফেজ সাহেবদের হয়তো হবে, কিন্তু আপনি তো সাধারণ লোক, আপনি তো এক পারা পড়বেন, নিম্নে 2 ঘন্টা আপনার লাগবে, কত ঠিক না বেঠিক? তারপর এক পৃষ্ঠা পড়তে আমার লাগবে মাত্র 1 মিনিট 1.5 মিনিট, কিন্তু আপনার লাগবে কয় মিনিট বলুন তো? 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। কেন? আপনি তো হাফেজ না, এবং আপনার তো তারতিল নেই। আর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন সূরাতুল মুসাম্মিল, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, বলেন সুবহানাল্লাহ। তারতিলের সাথে কোরআন শরীফ পড়তে হবে।
তা বলে মনে করবেন আপনি সওয়াব পাবেন না? আমার স্পষ্ট হয় না, আমার স্পষ্টতা নাই, এই জন্য আপনি সওয়াব পাবেন না? অবশ্যই সওয়াব আপনি পাবেন, কিন্তু পরিপূর্ণ সওয়াব হবে না। কেন? ওই যে তারতিল নেই। টানের জায়গাতে টান দেওয়া লাগবে, গুনার জায়গায় গুনাহ করতে হবে, ওয়াকফের জায়গায় ওয়াকফ করতে হবে, তবে কি হবে? পূর্ণতা আসবে। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়াচ্ছেন আপনি ইমাম, আল্লাহু আকবার, বলা হচ্ছে পিছনে যদি কোনো মুসল্লি ভালো জানেওয়ালা থাকে, স্পষ্ট থাকে, তাকে দিয়ে নামাজ পড়াইতে হবে। কিন্তু আমার স্পষ্টতা নাই, সহি শুদ্ধ নাই, না। ইমামের মূল শর্ত হচ্ছে তার কি? কেরাত সহি হওয়া, নাহলে কি হবে না? নামাজের ত্রুটি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক। সকলে বন্ধুরা আমিন। যে কথা বলতেছিলাম, সূর্য যখন ডুবে যায় ওই সময় নামাজ পড়া হারাম। 20 মিনিট আগে দোয়া ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা, কি দোয়া করি? আল্লাহ আমার সম্পদকে বাড়ায় দেন। হ্যাঁ হ্যাঁ, সম্পদ বাড়াই দিবে যদি তুমি হালাল পন্থায় ব্যয় করতে পারো। কত ঠিক না বেঠিক? সূরা কি আমল করেন, সূরা ইয়াসিন আমল করেন, সূরা রহমান আমল করেন, অসুবিধা নাই। এই যে আছেন আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াত থেকে গোটা এই শেষ পৃষ্ঠা পর্যন্ত এটা শুধু আমলের কথা। বেড়ে যাবে সম্পদ, অসুবিধা নাই তো। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে নাকি? আমরা মনে করি কি ভান্ডারে আল্লাহর অভাব আছে, কত দিবে আল্লাহ? আরে যাদেরকে আল্লাহ পাক দেন তাদেরকে ঢেলেই দেন। কথা ঠিক না বেঠিক? যাদেরকে দেন না আপনি কষ্ট মনে নিয়েন না। আল্লাহ রাসূল এটাও মানা নিষেধ করেছেন, যে 5 তলা বাড়িতে মনে করুন আমি 6 তলা করব, এই প্রতিযোগিতা বাদ দাও। কি প্রতিযোগিতা করো? এই প্রতিযোগিতা করো আমার ওই ভাই ফজর নামাজে সে যায়। ফজর নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ, যদি মানুষ বুঝতে পারতো, যদি জানতে পারতো, হামাগুড়ি পাড়া দিয়ে হলেও মসজিদে যেত, হামাগুড়ি পাড়া দিয়ে হলেও মসজিদে যেত। তার কারণ হলো যে ব্যক্তি সে নামাজ পড়লো, যে ব্যক্তি সে নামাজ পড়লো না, কি সমান হবে না আলাদা আলাদা? একজন ব্যক্তি নামাজি, 5 ওয়াক্ত নামাজি সে, কিন্তু সে মনে করলো দেখ আজান তো হয়েছে, একটু পরেই যায়, একটু পরেই যায়, নামাজটা পড়বই, নাহলে বাড়িতেই পড়ে যায়। নামাজটা ইচ্ছে করে মসজিদে গেল না, বা কাজা করে দিল ইচ্ছে করে, 1,80,000 হুব্বা তাকে জাহান্নামে থাকা লাগবে। কঠিন ব্যাপার না? আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন এবং মুসল্লি, খাঁটি মুসল্লি, কিন্তু আপনি মনে করেন যে না এই কাজটা সেরেই নামাজটা আদায় করুন। এতটুকু বলার কারণে আপনি জামাতটা ফেল করলেন, নামাজটা কাজা করে দিলেন, পরে আদায় করলেন, ওয়াক্ত মতো হলো না, আপনাকে 1,80,000 হুব্বা জাহান্নামে থাকা লাগবে। কি 1,80,000 হুব্বা সমান দিন কত জানেন? 82,000 বছর। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ওই জাহান্নামের আগুন যদি 1 জাররা পরিমাণ দুনিয়ার জমিনে যদি ফেলা হতো, সারা পৃথিবীটা তামা তামা হয়ে যেত। আর ওই আগুন মুসলমান কি দেওয়া হবে? বলা হচ্ছে যারা মুনাফিক মুসলমান আছে, জানেন এদের কি কথা বলা হয়েছে? জাহান্নামের তলদেশে এদেরকে ফেলা হবে। এখানে কাফের ইহুদি নাসার কথা বলা হয় নাই। সবচাইতে জাহান্নামের নিচে তলায় থাকা হবে ওই ব্যক্তি যে মুনাফিকি করে থাকে। বলে নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমাদের কাছ থেকে মানুষ আস্থা পাবে, ভরসা পাবে, কিন্তু আমাদের চাল চলন এমন অবস্থা হয়েছে ভাই, নিজের ভাইকে বিশ্বাস করে না, নিজের আত্মীয় স্বজন চাচা বাবাজিদেরকেও বিশ্বাস করে না। কথা ঠিক না বেঠিক? ওদিক তো দূরের কথা, আমার মসজিদে ইমামকে আমি নিজেও বিশ্বাস করি না। বলেন কথা ঠিক না বেঠিক? আহা, সত্যি আমাদের আমল এত খারাপ, এত নীচ। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলমুল ইখলাস লিআন্না সিহহাতাল আমালি মাওকুফাতুন আলাইহি। বিশাল লম্বা হাদিস। ইখলাস ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আমার যদি ইখলাস না থাকে, তাকওয়াদারি না থাকে, আমি আপনি যতই সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়ি সারা রাত এবং সারা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে যাই,
আর যদি দান খয়রাত করে যায় মানুষকে দেখানোর জন্য, ইখলাস থেকে না, অন্তর থেকে না, মানুষকে সুনাম দেখার জন্য আমি মসজিদে নামাজ পড়তে যাই, মানুষের নামাজে আমাকে বলবে, ইখলাস নাই। আর যদি সত্যিকারের আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে যায়, এবং আর যদি সে ইখলাসের সাথে আমলটি করে, কি হবে তাহলে বলুন? কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ইখলাস আমাকে পয়দা করতে হবে কিসের মাধ্যমে বলুন তো দেখি? মামাজকাল দিন ইসলামের মধ্যে ডুবে থাকতে হবে। আল্লাহর হাদিস শরীফে এসেছে, কোরআন ভাষাও এসেছে, আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলমা। ইসলাম হচ্ছে আলো, নূর, আর কুফর কি? অন্ধকার। কি কথা ঠিক না? কুফর কি? অন্ধকার। এবার দোষরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন, আমার বান্দা যদি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো, আমাকে যদি স্মরণ করো, আনা মাহুইলা যাকারানি, বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। যত গভীরাত হোক না কেন, যতই সে আনন্দের মধ্যে থাকুক না কেন, সে আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলে না। হাদিস শরীফে এসেছে, যার কোটি কোটি টাকা হবে তাকে লক্ষ লক্ষ টাকা দান করতে হবে, যার লক্ষ লক্ষ টাকা তাকে হাজার হাজার টাকা দান করতে হবে, যার হাজার হাজার টাকা তাকে শত শত টাকা দান খয়রাত করতে হবে। দানশীলকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর যদি ওই দানগুলি কি হয় আল্লাহ রাজি খুশি করার জন্য হয়, তাহলে কি হবে বলুন? নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, দেখেন তোমরা ওই জিনিসকে দেখে, ওই লোককে দেখে এমন ভয় করো যেমনটি বাঘ দেখলে ভয় করো। আচ্ছা, এখানে যদি বাঘ আসে আপনার এলাকায়, আলীনগরে, আলীনগর না আলীগঞ্জ, যদি একটা বাঘ আসে বলেন তো কেউ বের হবে? পুলিশকে খবর দাও, ডিসিকে খবর দাও, বন্দুক নিয়ে আসা হোক, ফাঁড়িতে খবর দাও। আমাদের এলাকার ছেলে পেলে থাকতে পারতেছে না, ভয়ে সব জড়সড় হয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? তাই আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়াদারি লোককে দেখে ওরকম ভয় করো যেমনটি বাঘ দেখে ভয় পেয়েছো। আল্লাহু আকবার। কথাটা দেখেন কি গুরুত্বপূর্ণ কথা, কথা ঠিক না? তো কারণ হলো কি, দুনিয়াদারি লোভী লোক, যারা লোভী তাদের সঙ্গে স্পর্শ করো না, তাকে ক্ষমা চাও, ক্ষমা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার লোভ আপনি দিবেন না, আমাকে লোভ দিবেন না। কিন্তু আমাদের মধ্যে কি লোভ, লালসা বেশি। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূলের হাদিস শরীফ, এই যে আজকে যে মাসে মিলাদ এবং ওয়াজের আয়োজন করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতু ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়া হয় সে বাড়িতে 10-10টি রহমত, এবং যে ব্যক্তি পড়লো সে ব্যক্তির উপর 10-10টি রহমত বর্ষিত হলো, 10-10টি গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হলো, 10-10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। মর্যাদাও বৃদ্ধি করে দিলেন, রহমত দিলেন। আল্লাহ পাক যদি আমার আপনার এই বসাটাকে কবুল করেন, যদি আল্লাহ তাআলা আমার আপনার দোয়াটা কবুল করেন, তাহলে কি আমাদের ক্ষতি না লাভ বলুন তো? লাভ আছে। এতটুকু সময় আপনি সময় ব্যয় করেছেন, কিন্তু আমাদের এখন এমন অবস্থা জানেন, ডাক্তারের কাছে গেলেও, মসজিদে গেলেও আমাদের ধৈর্য আসে। মসজিদে যে ব্যক্তি বাড়ি হয়ে উত্তম রেপে ওযু করে মসজিদে গমন করলো আর বললো সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। বাড়িওয়ালি স্ত্রী আপনাকে বিছানা থেকে তুলে দিল, বললো যাও যাও মসজিদ আযান হয়েছে, ওযু করো, মসজিদে চলে যাও নামাজ পড়তে। এই যে স্ত্রী আপনাকে ঘর থেকে তুলে দিল, বিছানা থেকে তুলে দিল, আপনি ওযু করলেন, নামাজ পড়লেন, মসজিদে গেলে প্রত্যেকটি কদমে কদমে একটি করে সদকা জারিয়া সওয়াব, একটু করে গুনাহ মাফ, একটু করে মর্যাদা বৃদ্ধি। বলেন সুবহানাল্লাহ। আবার নামাজ পড়ে বাড়ি আসলেন,
ওই স্ত্রী বাড়ি থেকে ওই স্বামীটা যতগুলি আমল আখলাক করলো, নামাজ পড়লো, অনেক তাসবিহ তাহলিল করলো, ওই স্ত্রী বাড়ি থেকেই তার স্বামীর আমল নামায় সবগুলো তার লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। এলো লাভ, এলো কি? এ লাভ অংশগ্রহণ করতে হবে। কি করতে হবে? এ লাভের প্রতিযোগিতা করতে হবে। আজকে নামাজ পড়লেও মানা হলো, কেউ ঠাট্টা বিদ্রুপ করে, অনেক ভাইরা, অনেক বাবাজিরা, আরে নামাজ পড়ে কি হবে? নাউজুবিল্লাহ। নামাজ পড়া কি হবে? নামাজ কি আমার বাপের ধন নাকি? হ্যাঁ, নামাজ পড়ে কি হবে মানে? নাউজুবিল্লাহ কথা বললে তার কঠিন অন্যায় হবে, কঠিন গুনাহগার সে হবে, সে মূর্খতার কথা বলেছে। তো ইলম কালাম নেই, তার ভিতরে ভয় নেই, এ কথা বলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। জমিন তাকে, আচ্ছা আপনি তো মাঠে ঘাটে কাজকর্ম করি, আমার খেতে খামারে কাজকর্ম করি, অনেক কদল কুপাই, আমিও নিজেও কুপাই, আমিও শাক বুনি, আমার বাসার ভিতরে লাল শাক বোনা আছে, নিজে কুদল কুপাই, ঠিক আছে। আপনি খাওয়ার জন্য কুপাচ্ছেন, এতে কোনো গুনাহ হবে না? হবে নাকি? হবে না। জমিনে কে আল্লাহ তাআলা কি আপনার জন্য কি করেছেন? সমস্ত দান করে দিয়েছেন জমিনে। আবার ফসল ফলাবে, আমার বান্দারা নামাজ পড়ে ফসল পড়ে তারা খাদ্য খাবার খাবে। কথা ঠিক না বেঠিক? আমার আপনার জন্য সারা জমিনটাকে যায় নামাজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর যুগে, তার আগের যুগে এক জায়গাতে নামাজ হতো, নির্ধারিত এক জায়গায় করতেন। কিন্তু আমাদের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতের জন্য সারা পৃথিবীকে যায় নামাজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই হতো না, সে নবীর সামনে আমরা দুরূদ সালাম পড়তে এসেছি, বলেন সুবহানাল্লাহ। সে নবীর মহব্বত অন্তরে পয়দা করতে হবে। কোরআন শরীফ ভাষায় যা আছে আমরা বলে থাকি, আলেম ওলামারা বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এটা সব মুখস্থ হয়ে গেছে রে ভাই, যে আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, আর আল্লাহর হাবিবকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে আমল করতে হবে, তবে নবীর ভালোবাসা পাবা। আর নবীর ভালোবাসা পেলে মানে আল্লাহকে পাওয়া হয়ে গেল। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। হাজার হাজার শুকর। তাহলে আমরা কি করব? আমরা কি নামাজ পড়তে পারি না? বলা হচ্ছে ঈশার নামাজে পড়ল, ঈশার নামাজ পড়ে বাড়িতে আসলো, কিন্তু একজন ঈশা নামাজ পড়লো না, বাড়িতে এসে দোকান থেকে আসলো, ব্যবসা করে আসলো, যে কোনো জায়গা থেকে আসলো, সে সারা রাত কোরআন শরীফ পড়ছে, কিতাব পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, সব কিছু করছে, কিন্তু ঈশার নামাজ পড়ে না। কিন্তু একজন ঈশা নামাজ পড়লো আর সে ফজর নামাজে শামিল হলো, সারা রাত্রে ইবাদত করলে যে সওয়াব হতো, তার আমলনামায় এসে সব আল্লাহ পাক দান করে দিলেন। আরে নামাজের কি গুরুত্ব নাই? আশ্চর্য হই, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদে খরচ করা হচ্ছে, কিন্তু ঈমান থেকে খালি, মসজিদ থেকে বের হয়ে মারামারি, নাউজুবিল্লাহ, হিংসা হিংসি। আরে ভাই, আপনার সাথে হিংসাতে ওর পাশে দাঁড়াবে না। আর হাদিস শরীফ শুনুন, যে মসজিদে, যে জায়গাতে মুসল্লি নামাজ পড়লো, দাঁড়িয়ে নামাজ পড়লো, 1 বছর 2 বছর এই জায়গায় পড়েছে, এই জায়গায় পড়েছে, এই জায়গায় পড়েছে, বিভিন্ন জায়গায় পড়েছে, নামাজকে মানুষ এক জায়গাতে পড়ে নাকি? বিভিন্ন জায়গায় সুন্নত, নফল, দখলুল মসজিদ, তাহিয়াতুল ওযু কি বিভিন্ন জায়গায় পড়ে না? অনেকে বাড়িতেও পড়ে। হ্যাঁ, বাড়িতে পড়াই উত্তম, সুন্নত, নফল, মুস্তাহাব বাড়িতে পড়াই উত্তম, ফরজ ব্যতীত বেশি সওয়াব। বাড়িতে সুন্নত পড়ে আসবেন, বেশি সওয়াব পাবেন, বলে মারহাবা, সুবহানাল্লাহ। চিন্তা করেন, সুন্নতে যারা জোহর আগে সুন্নত 4 রাকাত, এটা কি পড়া? কি মাকরুহ? সুন্নত মুআক্কাদা, কি কাদা? মুআক্কাদা। এটা না পড়লে আপনাকে ওই যে পড়তে পারেননি, ফরজ নামাজের পরে সুন্নত 2 রাকাত পড়ার পরে ওটা পড়াই লাগবে, নাহলে গুনাহগার হবেন আপনি। সুবহানাল্লাহ। গুরুত্ব নাই নামাজের মধ্যে, আমাদের গুরুত্ব নাই। এই জন্য তো আজকে আমাদের আমল আখলাক এই অবনতি। আমরা রাস্তাঘাট অপমানপদস্থ হই। কেন হই? আমার চারিত্রিক, মানসিক, সামাজিক সমস্ত কিছু ভেজাল রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে নামাজের মধ্যে যার ভেজাল, সবকিছু ভেজাল। নামাজ ভালো,
সবকিছু ভালো। বলো সুবহানাল্লাহ। যে নামাজ শুদ্ধ হবে, স্পষ্ট, তার কিচ্ছু কেরাত মুখস্থ নাই, ঠিক আছে। আপনি দাঁড়িয়ে ঠোঁট লড়ান, ঠোঁট লড়াতে থাকেন, ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা এই বান্দা কিছুই জানে না, শুধু ঠোঁট লড়াই। ও ফেরেশতারা, তার নামাজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ জানতে হবে, পড়তে হবে। এখন ধর আপনার আমার মতন আরো হবে না, মুখে জড়তা আসবে, কত যে মুরব্বী হয়ে গেছেন, দাঁত নাই। ও দাঁত থাকলেও আমার মতো আর হবে না। কেন? শিশুকালে ওটা শিক্ষা অর্জন করা দরকার ছিল নাকি? এখন আর হচ্ছে না। কিন্তু আপনি চেষ্টা করে গেলেন, ওই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। যেমন বলি একটা ছোট্ট হাদিস, যে আপনি যুবক থাকা অবস্থায় গভীর রাত্রে যেখানে সেখানে যাওয়াটা খুবই সহজ কথা, ঠিক না? মাহফিলে বলেন, জানাজায় বলেন, একজন দাফন কাফনের ব্যাপারে বলেন, একজন কোন মানুষ উপকার করার জন্য বলেন, দৌড় ঝাঁপ করে আপনি গিয়েছেন, নামাজ পড়তে গিয়েছেন, শীতের মধ্যে ফজরে, এশারে, 5 ওয়াক্ত নামাজে যান, গিয়েছেন না? যুবক অবস্থায় মুরব্বী হয়ে গিয়েছেন, 60 বছর 70 বছর, পেশাব বেরিয়ে যাচ্ছে, এমনকি আটকানো যাচ্ছে না, বাইশ চলে যাচ্ছে, ওযু করছেন কতবার, চেষ্টা করতেছেন, তাও আটকে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতে মুহাম্মদীর দল, তোমরা যখন যুবক অবস্থায় যেভাবে নামাজ পড়েছো, কষ্ট করেছো, এই মাজুর হয়েছো, এখন তোমরা যে হাওলাতে পড়তেছো, এই কারণে তোমাদের ওই যুবক অবস্থায় যে সওয়াব দেওয়া হয়েছিল, এই সময়তে পূর্ণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আরে তাই বলে অনেক মুরব্বী জানে বাইশ চলে যায়, পায়খানা চলে আসতে নামাজ পড়ে ছেড়ে দিয়েছে। ছেলেমেয়েরা ভদ্রলোক, সব জেনারেল শিক্ষিত, খুব বেশি বুঝে, ওনারা কি করেন, আব্বা থাক, নামাজ পড়তে হবে, তোমার এখন সব মাপ। এমন প্রমাণ আছে, কথা বুঝেছেন? কিন্তু না, ওই বাবা নামাজ ছাড়া থাকতে পারবে না, ওই বাবা নামাজ ছাড়া থাকতে পারবে না, নামাজ থাকতে পারবে না। কেন পারবে না? ওই যে অভ্যাস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সময় খুবই কম, কথা বলতে গেলে শেষ হবে না। সুন্দর ঘটনা ছিল, অনেক কিছু ছিল। আমি গেলে আমার যে পড়তে হবে, পড়ে আসতে হবে এরকমটি না। তার কারণ হচ্ছে 25 বছর থেকে আমি ইমামতি করছি, ছোটবেলা থেকে। আমার কোনো এলেম কালাম কিচ্ছু নাই, কোনো টাইটেল নাই, কামেল নাই, ফামেল, এগুলো কিচ্ছু নাই, শুধু আমি হাফেজ। কথা পেয়েছেন না? শুধু হাফেজ, আমার সার্টিফিকেট নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সার্টিফিকেট না, আল্লাহর কাছে নেই বলতে হবে, আল্লাহ তাআলা আমার যদি আপনি সন্তুষ্ট থাকেন, আমার কিছু লাগে? আমার হাবিবের সন্তুষ্ট থাকে কিছু লাগে না? দোয়া করে দিই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই বাড়ির ছোট্ট বালক, নাবালক ছেলে মারা গেছেন, বুঝছেন? ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেসব বাচ্চারা মারা যায়, জান্নাতের মধ্যে ওদেরকে নিয়ে খেলাধুলা করে, আর ওনারা ফল মূল এবং তাদেরকে ইলম শিখায়। সুবহানাল্লাহ। ইলম শিখান, হ্যাঁ, বিশাল বড় বিল্ডিং এ, সুবহানাল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন। এবং যে ছেলে মারা গেছে, বা মেয়ে হোক ছেলে হোক, তার বাবা মারাও ভাগ্যবান। সুবহানাল্লাহ। হ্যাঁ, বেহেশতে যাবে। কথা বলছেন না? এই জন্য চিন্তার কোনো কারণ নেই। আপনি হেদায়েত প্রাপ্ত হন, আপনি নামাজ কালাম পড়েন। আমার ছেলে মরে গেল আমার আগে, আমাকে কি করতে হবে? হ্যাঁ, এই জন্য আসুন আমরা দোয়া করে দিই। আমরা দুরূদ শরীফ পড়ে নিই, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন, ইস্তিগফার পড়ুন, 3 বার সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
কালেমা এক খতম করা হয়েছে, খতম দেওয়া হয়েছে 2 বার, কোরআন শরীফ 2 খতম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাদের কোরআন শরীফ পড়াকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব करम तू अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। या रब्बल आलामीन, আমরা পবিত্র জুমার দিনে সালাতুল আসর নামাজ আদায় করার পরে আপনার বান্দার বাড়িতে আপনার বান্দাদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকা মুরব্বীরা, আপনি বলেছেন যারা দাঁড়িয়ে থাকা মুরব্বী হাত তুলে দোয়া করে কাঁদে, আমি আল্লাহ পাক তাদের দোয়াকে ফেরত দিতে পারি না, লজ্জা বোধ করি। যুবক ভাইরা এবং বাড়ির আশেপাশে মা ও বোনেরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা দোয়া করেছে, দোয়া তুলেছে, আল্লাহ তার হাত তুলেছে। বাবু দয়া করে মেহেরবানি করে আমরা যে উদ্দেশ্য করে হাত তুলেছি, থেকে উদ্দেশ্য করে কোরআন খতম করা হয়েছে, কালেমা খতম করা হয়েছে, আলোচনা করা হয়েছে, আল্লাহ কোরআন হাদিস থেকে মাবুদ দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে অসীম সব মঞ্জুর করুন। আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সবগুলো পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি যে সকল মা বাবার ছেলে সন্তান মেয়ে সন্তান মাসুম বাচ্চা অবস্থায় কবরে চলে গেছে, আয় আল্লাহ তাআলা সে মাসুম আয় রব্বুল আলামিন জানি না কার কবরে কি আযাব হচ্ছে। পবিত্র জুমার দিনে আল্লাহ মুমিন মুত্তাকিনদের ওসিলায় করে কবর আযাবকে maaf করে দিয়ে থাকেন। হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রাম প্রতিবেশী আয় আল্লাহ তাআলা যারা কবরে আছে সবাইকে maaf করে দিন। এবং আল্লাহ পাক আমরা যারা জীবিত রয়েছে আপনার মতে মত আপনার রাসূলের পথে পথে থেকে আল্লাহ পাক যাতে করে আমল আখলাক করতে পারি, আয় আল্লাহ তাআলা যাতে করে মানুষকে ভালোবাসতে পারি, যাতে করে আপনার রাজি খুশি করতে পারি, সে ইলম সে তৌফিক আপনি আমাদেরকে দান করে দিন। আল্লাহ জানেন না কে কখন হঠাৎ মৃত্যুবরণ করে, আল্লাহ পাক হঠাৎ মৃত্যু দিবেন না। আয় আল্লাহ তাআলা আপনি হঠাৎ মৃত্যু দিবেন না। হঠাৎ মৃত্যু হলে ইস্তিগফার করার সময় পেল না, তওবা করার সময় পেল না। আয় আল্লাহ তাআলা আপনি অসুস্থ করে ইন্তেকাল দিন আল্লাহ পাক, যাতে করে আমরা আপনাকে ডাকতে পারি, ইস্তিগফার করতে পারি, তওবা করতে পারি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই মাসুম বাচ্চাকে আল্লাহ পাক আপনি maaf করে দিন। দোয়া করে ওনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন। আল্লাহ ইয়া আল্লাহ পাক এই গ্রামবাসীকে আল্লাহ পাক হিদায়াত দান করে দিন, সকলকে নামাজি বানিয়ে দিন, সকলে গুনাহ খাতা ক্ষমা করে দিন। যে সকল ভাইরা বাবাজিরা ব্যবসা বাণিজ্য করে থাকে, ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করে দিন। যারা খেতে খামারে কাজকর্ম করে থাকে, খেতে খামারে বরকত ঢেলে দিন। হিংসা নিন্দা দূর করে দিন। হিংসা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা, হিংসা মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করুন, এই বাড়িতে আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ পাক আপনি আমাদের উপর দয়া করুন, ইহসান করুন, রহমত দান করে দিন। আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করুন, আযাবুল গজব থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.